ভাঙনের মানুষের কাছে মুখ দেখাবে কি করে? ভাঙনের মানুষের কাছে মুখ দেখাবার জায়গা নসিটি নেই। 4 বছর 4.5 বছর ধরে ভাঙনের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলেন। এই সময়ের মধ্যেই 1 বছর ঘুরতে না ঘুরতেই ভাঙড়ের মানুষের যে চাহিদা আশা আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘদিনের দাবি ছিল, যে জায়গাটা দিয়ে ভাঙড়ের মহাবিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্রছাত্রী এই ব্রিজ দিয়ে কম বেশি প্রতিনিয়ত যাতায়াত করে, সেই ব্রিজের ভাঙড়বাসীর কাছে একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলের নেতা, রাজ্যের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন এবং আপনাদের সকলের আশীর্বাদ, দাবি এবং ভালোবাসা ছিল বলে আজকের এই ব্রিজের শুভ সূচনা মাননীয় বিধায়ক শওকত মোল্লার হাত ধরে এখানে শুরু হচ্ছে। দেখুন, আমাদের সৌভাগ্য হয়েছে যে ক্যানিং পূর্ব বিধানসভার প্রত্যন্ত গ্রামে এরকম একটি শওকত মোল্লার জন্ম হয়েছিল। আমরা গর্ববোধ করি। শুধু এখানে নয়, আপনারা অনেকে মৌখালিতে গেছেন, যে জায়গায় একটা সময় বাতি জ্বলতো না, সেখানকার মানুষ বিদ্যুৎ চোখে দেখেনি, সেই জায়গায় আজকে গেলে মনে হবে যে নিউ টাউনের মতো জায়গায় সেখানকার মানুষ আজকে বসবাস করছে। 65 কোটি টাকা দিয়ে ক্যানিং এবং আমাদের মৌখালি ব্রিজ, তার হাত ধরেই আজকে সেখানে শিলান্যাস হয়ে সেই ব্রিজের উদ্বোধন করেছেন আমাদের মাননীয় বিধায়ক সাহেবের হাত ধরে। তো উন্নয়নটা আমাদের কাছে যেন একদম ওনার কাছে জল ভাতের মতো সমান। সকাল হলেই কখন কি ডেভেলপমেন্ট করে, কখন কি করে। ক্যানিংয়ের ব্রিজটা উদ্বোধন হয়নি, ওটা হবে, ভুল বলেছি, মুখ্যমন্ত্রী হয়তো করবেন ওটা, কিন্তু অলরেডি মানুষ চলাচল করছে, আমরা পারাপার হচ্ছি। আপনারা ভাঙড়ের মানুষ দেখে আসবেন। আমি তো বলবো ভাঙড়ের মানুষের একটা গর্ব যে অনেক মানুষ এখানে ছিলেন যারা একটা রাস্তা, 1 হাঁটু রাস্তা গর্ত হয়ে যেত, মানুষ সাইকেল ভেঙে 2 টুকরো হয়ে পড়ে যেত, রাস্তায় মেরামত হতো না, বিদ্যুতের বাতি জ্বলতো না ঠিকঠাক, তার হাত ধরেই আজকে ভাঙড়ের যে উন্নয়ন শুরু হয়েছেন। আর কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন ভাঙড়কে কলকাতার মতো সাজিয়ে দেবে। বিশ্বাসে ভরসা তার প্রতি রাখুন। আমরা ক্যানিংয়ের মানুষ তাকে চিনেছি অনেক কাছে থেকে। আপনারা আরেকটু বেশি করে তাকে আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, দেখবেন ভাঙড়কে আবার নতুন রূপে সাজিয়ে দেবে। যেদিন এই বিধানসভা 2021 সালে আমরা হেরে গিয়েছিলাম, সেদিন থেকে আমার প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম যে দাদা ভাঙড়ের দিকে একটু লক্ষ্য রাখুন। দিদিকেও বলতাম, দিদি একটু রাগান্বিতভাবে বলতো যে ভাঙড়ের মানুষকে আমি এত ভালোবাসি, সবচাইতে বাংলার মধ্যে যাকে আমি সবচাইতে বেশি, যাদেরকে শ্রদ্ধা করি, আজ তারা আমার মুখের দিকে তাকালো না। ও যাক, একটা ভাঙড় গেলে 294টা বিধানসভার মধ্যে কি হবে। পরবর্তীকালে সেই দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভাঙড়ে, প্রথমে মনে মনে একটু ভয় হয়েছিল, কি করে একটা নতুন জায়গা, নতুন ব্যবস্থাপনা, নতুন পরিবার, তাদের সঙ্গে কিভাবে মিশবো, কিভাবে কাজ করব, কিভাবে এই এলাকার মানুষের মন জোগাবো, কিভাবে উন্নয়নটা করব। কারণ মানুষ তো একটু উন্নয়নটা চায়, শুধুমাত্র জিন্দাবাদ জিন্দাবাদ বললে তো হবে না। এখানে কিভাবে কি করব, এই মনের মধ্যে কোথাও একটা দ্বিধা, কোথাও একটা দ্বন্দ্ব, প্রশ্নচিহ্ন উকি দিচ্ছিল। মনে হচ্ছিল যে এখানকার যারা পুলিশ প্রশাসনের আধিকারিক আছে তাদের সঙ্গে কিভাবে চলবো, এই প্রশ্ন কোথাও উকিঝুঁকি মারছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞ যেখানে দায়িত্ব নেওয়ার পরে গোটা ভাঙড় বিধানসভা আমার একটা নিজের পরিবারের মতো করতে পেরেছি, তার জন্য আমি সত্যিকারে নিজেকে গর্ববোধ করি। দ্বিতীয় একটা প্রশ্নচিহ্ন উঠে আসলো, বেঙ্গল পুলিশ চলে গেল, বলল কলকাতা পুলিশ হবে। দিদি ঘোষণা করলেন কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হবে। কোথায় গ্রাম আর কোথায় কলকাতা? আমাদের ছোটোবেলা থেকে আমরা এখানে বেঙ্গল পুলিশের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বা তাদের সঙ্গে কাজ করতে করতে আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি। কলকাতা পুলিশের সঙ্গে কিভাবে কাজ করব। অনেকে বললে দেখো যে কোনোভাবে কলকাতা পুলিশ যদি না হয় তাহলে খুব ভালো হয়। তা আমরা বললাম দিদি যেখানে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কোনো বিরোধ করা যাবে না। 8ই জানুয়ারি 2024 দায়িত্ব নিল কলকাতা পুলিশ। তখন এই এলাকায় আপনারা সকলেই জানেন
সন্ধ্যা হলে গুলি, বোমা, মুড়ি মিষ্টির মতো পড়তো। যেন কালী পুজো হচ্ছে, সে শানপুকুর বলি, সে নিমকুড়িয়া বলি, মাঝেরাইট বলি, চণ্ডীরহাট বলি, এই ধরনের বেশ কিছু জায়গা আছে। এদিকে ফুলবাড়ি, ওদিকে বড়ালিঘাট, নলমুড়ি, বেশ কিছু জায়গা আছে, রানীগাছি, বেশ কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যা হলেই মুড়ি মুসলির মতো বোমা পড়ত। মানুষ আতঙ্কিত, ছেলেমেয়েরা অনেক সময় স্কুলে আসতে পারতো না। অনেক মানুষ আমাদেরকে ফোন করে বলতো, এই ভাঙড় তো আমরা কোনোদিন দেখতে চাইনি। এই ভাঙড়ের এই রূপ, এই ভয়ঙ্কর ভয়াল রূপ আমরা জীবনে কখনো ভাঙড়ের মাটিতে হয়নি। আমরা সেদিন সেই জনসাধারণকে আশ্বস্ত করেছিলাম, সেদিন বলেছিলাম যে কলকাতা পুলিশের নাম শুধু এই ভারতবর্ষে নয়, এই ভারতবর্ষ জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাই কলকাতা পুলিশ যখন দায়িত্ব নিয়েছে, একদিনের অবসান হবে। আজকে ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের কর্মকর্তাকে, আজকে তারা দায়িত্ব নিয়ে আজকের ভাঙড়টাকে শান্তি করেছে। তাই আজকের হয়তো অনেকে আমার নাম বলছিলেন, আমার এর কোনো কৃতিত্ব নেই। যদি কৃতিত্ব দিতে হয়, তিনি হলেন দেশের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সব ক্ষেত্রে তিনি এই কাজটা করেছেন। আপনারা আরও শুনলে খুশি হবেন যে এই ভাঙড় এনকেডি এর আন্ডারে খুব তাড়াতাড়ি চলে আসবে। যেমন নিউ টাউন কলকাতা যে অথরিটি ডেভেলপমেন্ট, এই ভাঙড় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যে তার প্রচেষ্টা শুরু করেছেন। আমাদের যে দিদির যে পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আরও যারা আধিকারিকরা আছেন, তাদের কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন সূত্র মারফত যে এখানে এই ভাঙড়টাকে এনকেডি এর আন্ডারে নিয়ে আসার জন্য। এই এনকেডি এর আন্ডারে নিয়ে আসলে কি হবে, এই এলাকার দিকে আর তাকাতে হবে না। নিউ টাউনের মতো গোটা গ্রাম থেকে শহর, আধা শহর, বাজারঘাট, সব জায়গায় বাতি জ্বলবে। নিউ টাউনের মতো প্রতিটি জায়গায় অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা হবে। গরমে ঠান্ডার আমেজ নিয়ে এলো জিয়া ঘরামি মুদি ভান্ডার। ঠিকানা জীবনতলায় ঝোড়ের মোড় বাজার। এখানে বিরিয়ানির সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায় খুচরা এবং পাইকারি। ঠান্ডার যাবতীয় দ্রব্য থেকে মুদিখানার দ্রব্য থেকে আলু, পেঁয়াজ, রসুন, আদা, সমস্ত রকম মালপত্র পাইকারি ও খুচরা পাওয়া যায়। তার পাশাপাশি সেল, বাজি, প্যারাশুট পাওয়া যায়। সমস্ত রকমের ভ্যানিটি, যেমন ঠান্ডার যাবতীয় ড্রিঙ্ক, যেমন স্প্রাইট, লস্যি, দুধ, টক দই, মিষ্টি দই, আইসক্রিম থেকে সমস্ত রকমের খাবার পাওয়া যায়। ঠিকানা ঝোড়ের বাজার কর্মক্ষেত্র মার্কেটের সামনে। দূর থেকে আসতে গেলে জীবনতলা থেকে ঝোড়ের মোড় বাজার, তালদি টু ঝোড়ের মোড় বাজার। মনে রাখবেন জিয়া ঘরামি মুদি ভান্ডার। প্রোপাইটার আপনাদের সকলের সুপরিচিত আজিজুল ঘরামি ও জিয়ারুল ঘরামি। আমাদের যোগাযোগ নাম্বার 8145122716। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নম্বরে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নম্বরে।